একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা তো মাসে 1000 করে, ডেলি 1000 করে কামালেও তো মাসে তার 30-35 হাজার টাকা ইনকাম হয়। একজন শিক্ষককে যদি একজন দিনমজুরের চাইতে বেশি অসম্মান করা হয়, সম্মানই দেওয়া হয়, তাহলে সেই শিক্ষক, মুখে মুখে আপনারা শিক্ষকদের অনেক সম্মান দিয়ে দিচ্ছেন। এই সম্মান আমরা ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আমরা এই হাস্যকর সম্মান নিয়ে কোথায় যাব? আমাদের পেটে ভাত নাই, আমরা ট্রিটমেন্ট করাইতে পারি না, আমরা ভালো একটা বাসায় থাকতে পারি না, আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বস্তিতে টয়লেটেও তো 1000 টাকা মাসে পাওয়া যাবে না মাস গেলে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষকের কাজ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া। তাহলে শিক্ষকরা কেন এখানে আন্দোলনে কেন আসছে? শিক্ষকদের দাবি দেওয়া কেন মেনে নেওয়া হচ্ছে না? দাবি দেওয়ার জন্য কেন বাঁচতে হলো? একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যায় শিক্ষকেরা। অথচ আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারছি? যখন শিক্ষকের পেটে খাবার থাকে না, যখন শিক্ষকরা ঠিকমতো বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারতেছে না, মৌলিক অধিকারগুলো শিক্ষকরা পাচ্ছে না ঠিকমতো, তখন শিক্ষক কিভাবে ভালোভাবে শিক্ষা দিবে? একটা শ্রেণীকক্ষে কিভাবে দিবে? আর যে শিক্ষক হচ্ছে জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কেন আন্দোলন করতে এখানে আসব? আমাদের তো এটা জায়গা না, আমাদের জায়গা হচ্ছে শ্রেণীকক্ষ। আমরা কেন আসছি এখানে? আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে আসছি আমরা। আর কেন আমাদের উপর হামলা করা হবে? আমাদের উপর কেন নির্যাতন করা হবে? কেন নৃশংসভাবে টিচারদের পেটানো হবে রাস্তায় ফেলে? কেন? হ্যাঁ, এটা তো ইতিহাসে বিরল, এইভাবে তো হয় না, এভাবে কোথাও কোনো রেকর্ড নাই। বিশ্বে এই ধরনের আচরণ খুবই রেয়ার, কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। আমাদের শিক্ষককে এইভাবে অপমান করার কোনো অধিকার কারো নাই। আমরা যদি শিক্ষা দেওয়া বন্ধ করে দেই, তাহলে আপনাদের বাচ্চারা কোথায় গিয়ে দাঁড়াবে? একবার আপনারা চিন্তা করে দেখেছেন? এখন আমরা এখানে কেন আসব? আমরা এখানে কোনো ঝামেলা করতে চাই না, আমরা চাই সুন্দরভাবে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আর প্রশাসন অবশ্যই যেন সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করে, এবং প্রশাসন যেন আমাদের দাবি দেওয়া সুন্দরভাবে মেনে নেয়। হ্যাঁ, আর শহীদ মিনারে আমরা গত 3 দিন ধরে কেন এসেছি? আমরা এসেছি যেন আমাদের দাবিগুলো সুন্দরভাবে মেনে নেওয়া হয়। কোনো ঝামেলা আমরা করতে চাই না। আমরা শিক্ষক মানুষ, আমরা জাতিকে শেখাই, আচার আচরণ শৃঙ্খলা শেখাই। আমরা এখানে উশৃঙ্খলতা করতে আসিনি। আমরা জাতির কাছে শুধু পৌঁছে দিতে চাই এই তথ্যটুকু যে আমরা যেমন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এসেছি, আমাদের চাওয়া পাওয়াগুলো যেন সরকার যেন সেই দিকে দৃষ্টি দেয়, যে আমাদের শিক্ষকদের চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করা হয়। আর আমরা তো বেশি কিছু চাই নাই, মাত্র 20% বাড়ি ভাড়া চেয়েছি, আর 1500 টাকা আমরা চিকিৎসা ভাতা চেয়েছি। এটা তো অনেক বেশি কোনো চাওয়া না, যেখানে সরকারি চাকরিজীবীদের 45% বাড়ি ভাড়া দেওয়া হয়, আরও নানা সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের শিক্ষকদের কিছুই দেওয়া হয় না। 12,500 টাকা স্টার্টিংয়ে কীভাবে শিক্ষকরা জব করে? কীভাবে? একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা তো মাসে 1000 করে, ডেলি 1000 করে কামালেও তো মাসে তার 30-35 হাজার টাকা ইনকাম হয়। একজন শিক্ষককে যদি একজন দিনমজুরের চাইতে বেশি অসম্মান করা হয়, সম্মানই দেওয়া হয়, তাহলে সেই শিক্ষক, মুখে মুখে আপনারা শিক্ষকদের অনেক সম্মান দিয়ে দিচ্ছেন। এই সম্মান আমরা ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আমরা এই হাস্যকর সম্মান নিয়ে কোথায় যাব? আমাদের পেটে ভাত নাই, আমরা ট্রিটমেন্ট করাইতে পারি না, আমরা ভালো একটা বাসায় থাকতে পারি না, আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বস্তিতে টয়লেটেও তো 1000 টাকা মাসে পাওয়া যাবে না মাস গেলে। বস্তির একটা টয়লেটও তো 1000 টাকা মাস গেলে পাওয়া যাবে না। এইভাবে নির্লজ্জভাবে আমাদেরকে অপমান করা হচ্ছে কেন? আমরা এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা আমাদের টিচারদের যোগ্য সম্মানটুকু আমরা চাই। অথচ আপনাদের কি বলা হয় যে আপনারা অনেক সম্মানী ব্যক্তি? অথচ আপনাদের কি বলা হয় আপনারা শিক্ষকরা অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু হ্যাঁ, আমাদের সম্মান, ওই যে বললাম, মুখে মুখে সম্মান দেওয়া হয়। আর যেখানে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে শিক্ষককে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, যেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মানই দেওয়া হয়, সেখানে আমাদেরকে একজন দিনমজুর, একজন কি খেটে খাওয়া মজুরদের চাইতেও কম সম্মানই দেওয়া হয়। এটা কি আমাদের সম্মানের পর্যায়ে পড়ে? এটা কি আমাদের সম্মান হইল? এই সম্মান নিয়ে আমরা কোথায় যাব? এই হাস্যকর সম্মান নিয়ে আমাদেরকে নিয়ে হাসাহাসি করা হয়। হ্যাঁ, আমাদের এই 12,500 টাকা বেতন নিয়ে আমাদের একজন শিক্ষক বিয়ে করতে যেতে পারে না, তার কাছে কেউ পাত্রী দেয় না। আমাদের 12,500 টাকা বেতন দিয়ে আমাদের শিক্ষকরা কিভাবে চলে? ফ্যামিলি নিয়ে, একজন শিক্ষকের যদি 2টা বাচ্চাও থাকে, ওয়াইফ নিয়ে, স্বামী নিয়ে 4 জন ফ্যামিলি, কি 12,500 টাকা একটা ফ্যামিলি চলে না? তাহলে আমরা কি আশা করতে পারি? আর যেখানে আমাদের দলীয় সরকারগুলো আমাদের দাবি দেওয়া মেনে নেয় নাই, ইন্টারিম সরকার এসছে জনগণের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। ইন্টারিম সরকার আমাদের
অল্প সময়ের জন্য আসছে, তারা আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে সম্মানিত করবে, আমরা সেই আশাটুকুই ইন্টারিম সরকারের কাছে চাচ্ছি।